আসলে ম্যাডাম ও স্যালারি স্ট্রাকচার অনুযায়ী ও স্যালারি 18,000 টাকা। 18,000 টাকা? কিন্তু ম্যাডাম আমাকে তো বলা হয়েছিল আমার মাইনে 12,000 টাকা। তারপরে আবার 3,000 টাকা অনলাইন ট্রান্সফারের জন্য কেটে নেওয়া হয়। আমি 1 বছর ধরে 9,000 টাকা করেই পাচ্ছি। তাহলে ম্যাডাম আমার মাইনে যদি 18,000 টাকা হয় তাহলে সেটা আপনি কেন দেননি? গোপাল, তুই সব কি কথা বলছিস? আমি তো তোকে 18,000 টাকাই স্যালারি দিয়েছি। স্টপ ইট পূজা। আর কত মিথ্যে কথা বলবে? তোমরা যখন কথা বলছিলে আমি পাশ থেকে সব শুনেছি। গোপাল, তোমার স্যালারি প্রথম থেকে 18,000 টাকাই ছিল। আসলে এই ঘটনাটা এতদিন আমার চোখের আড়ালে হচ্ছিল, তাই আমি কিছু জানতে পারিনি। পূজা, কেন করলে এরকম? তোমার স্যালারি কত? ম্যাডাম আমার স্যালারি 50,000 টাকা। 50,000 টাকা পাওয়ার পরেও তোমার লোভ মেটেনি? এই গরিব মানুষটা দিনের পর দিন পরিশ্রম করে, সততার সাথে তার দায়িত্বটা পালন করছে, আর তুমি তার সাথে এমনটা করলে? কেন করলে এই অন্যায়টা? ম্যাডাম ম্যাডাম প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না। আসলে আমার বাড়ির সিচুয়েশন একদম ভালো যাচ্ছে না। লোন, ইএমআই, পারিবারিক দায়বদ্ধতা রয়েছে। তোমার মানসিকতা কত ছোট। আর্থিক সমস্যা সবার লাইফেই থাকতে পারে, তাই বলে তো এই নয় যে তুমি অন্যের অধিকার কেড়ে নেবে। তোমার মতো এরকম একজন স্টাফ এই কোম্পানির জন্য অনেক বড় একটা ঝুঁকি। তুমি যদি এই কোম্পানিতে থাকো এই কোম্পানির রেপুটেশন নষ্ট হবে, আর সেটা আমি কখনোই হতে দেব না। ম্যাডাম ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। পূজা, ক্ষমা চাওয়ার মতো আর কোনো পরিস্থিতি নেই। তুমি গোপালের যত টাকা এতদিন ধরে নিয়েছো তোমাকে সবটা ফেরত দিতে হবে। আর আমি চাই না এই কোম্পানিতে তুমি আর থাকো। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাবে। ম্যাডাম ম্যাডাম দয়া করে আপনি এরকমটা করবেন না। আমি এখন অনেক বিপদে আছি। আমি তো বলছি গোপালের থেকে আমি যেই টাকাটা নিয়েছি আমি ওকে সব টাকাটা ফেরত দিয়ে দেবো। আপনি আমাকে একটা সুযোগ দিন, আমি নিজের ভুল শুধরে নেব। আমি আপনাকে কথা দিচ্ছি এই ভুল আমার আর জীবনেও হবে না। প্লিজ ম্যাম একটা সুযোগ দিন। তোমাকে সুযোগ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তুমি নিজে তোমার বিশ্বাসের জায়গা নষ্ট করেছো, তাই বেরিয়ে যাও এখান থেকে। ম্যাডাম ম্যাডাম প্লিজ শেষবারের মতো ক্ষমা করে দিন। তুমি কি নিজের সম্মান এখান থেকে বেরিয়ে যাবে, না আমি কোনো আইনি পদক্ষেপ নেব? গোপাল, তোমার সাথে যেই অন্যায়টা এতদিন ধরে হয়ে এসছে তার জন্য সত্যি আমি দুঃখিত। তোমার থেকে যেই টাকাটা এতদিন কাটা হয়েছে সেই টাকাটা আজকের মধ্যেই তোমার ব্যাংকে চলে যাবে। আর তোমাকে আমি কথা দিচ্ছি ভবিষ্যতে কোনোদিনও আর কোনো কর্মচারীর সাথে এই অন্যায়টা আর হবে না। ম্যাডাম আপনি আমার জন্য যা করলেন আমি কোনোদিনও ভুলবো না। ধন্যবাদ ম্যাডাম। ঠিক আছে, নিজের কাজটা মন দিয়ে করো।